জয় মা। আয়না এদিকে রাখা উচিত নয়, আয়না ওদিকে রাখা উচিত নয়। বাস্তু সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনারা জিনিস দেখে থাকেন যে আয়না রাখলে ক্ষতি হয়, যদি ভুল দিকে রাখা হয়। বাস্তুমতে অবশ্যই ক্ষতি হয়, একদম 100% তাই ক্ষতি হয়। কিন্তু কেউ ঠিকঠাকভাবে বলে না যে আয়নাটা আমার ভুলভাবে রাখা আছে, সেটাকে আমি ঠিক কী করে করব। অর্থাৎ আয়নাটাকে আমি না সরিয়ে ভুল দিকে রাখা আছে, ঠিক আছে, এবার আমার বাড়ির সেটআপটাই এরকম। আমরা এখানে কেউ এরকম বাড়িতে থাকি না যে এমন বাড়ি আমাদের প্লেন্টি অফ স্পেস রয়েছে, যেখানে আমি বললাম যে আয়না আজকে আমার এদিকে রয়েছে, সেখান থেকে সরিয়ে অন্যদিকে করে দিন, সঙ্গে সঙ্গে করে দিলাম, সেরকম সম্ভব নয়। তো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নদের বলতে শুনি, ইনফ্যাক্ট হয়তো আমি নিজেও বলেছি। যাই হোক, যে আয়না এদিকে রাখা উচিত না, এবং 100% সেটা কারেক্ট। কিন্তু আমি আয়না ভুল দিকে রেখেও সেটাকে কারেক্ট করা যায়। বাস্তুতে দুটো জিনিসই হয়, যেই দুটো জিনিস খুব ভাইটাল হয়, যে আপনার যে কোনো ধরনের বাস্তুদোষ ক্রিয়েট করার জন্য এবং খারাপ করার জন্য। যাই হোক, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। সেই দুটো জিনিস ছাড়া, দুটো দিক ছাড়া বাকি আপনি যাই জিনিস করুন না কেন, না কোনো ধরনের ভাঙাচোরা ছাড়া, কোনো ধরনের এক্সপেন্স করা ছাড়া, মানে এক্সট্রা এক্সপেন্সেস, এক্সট্রিম লেভেলের এক্সপেন্সেস করা ছাড়াও বাস্তু কারেকশন করা সম্ভব। তো আজকে আমি সেটাই আপনাদের বলতে চাইছি যে আয়না যদি ভুল দিকে থাকে, আপনারা আয়নাটাকে কিভাবে ঠিক করতে পারেন, এবং কিছু ক্ল্যারিফিকেশন এবং এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি। একটু ভালো করে শুনবেন, বুঝবেন, ভালো লাগবে টপিকটা। এবং অবশ্যই জিনিসগুলো বুঝে যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরও একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আমরা ঠিকঠাক কাজ করছি এবং ঠিকঠাক দিকে এগোচ্ছি, এবং এখান থেকে ঠিকঠাক রেজাল্ট পাবো। তো একটু ভালো করে শুনবেন। দেখুন, আয়না যদি আমাদের ভুল দিকে রাখা থাকে, তাহলে আমাদেরকে নেগেটিভ ইফেক্ট দেয়। কিন্তু কোন আয়না? যেই আয়নাগুলো নাভির নিচ পর্যন্ত দেখা যায়, ঠিক আছে? একটা আয়না রাখা আছে, অনেকে ছোট ছোট আয়না লাগান দেখেছেন। ছোট আয়নাগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো ধরনের খারাপ এফেক্ট দেয় না। নাভির নিচ পর্যন্ত চলে যায়। আমি আপনাদেরকে ভালো বোঝানোর জন্য একটা জিনিসই বলে রাখি, সেটা হচ্ছে 4 ফুট আপনি ধরে রাখুন। 4 ফুটের থেকে যদি বড় আয়না হয়, 4 ফুটের থেকে বড় আয়না হয়, সেই এফেক্ট আয়নাগুলো আমাদেরকে ম্যাসিভ ইমপ্যাক্ট ফেলে আমাদের কি বলবো, লাইফের উপরে। এবং ভুল দিকে লাগানো থাকলে সেইটা খুব খারাপ ধরনের একটা এফেক্ট ফেলে, যার ফলে হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, বিভিন্ন জিনিস আমাদের খারাপ হয়, এবং ধীরে 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 স্লো পয়জনিং যেরকম হয় সেরকমভাবে খারাপ হতে থাকে। আমরা বুঝতে পারি না, আমরা ভাবি হয়তো অনেকেই অনেক ধরনের প্রিভেনশন করেছেন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রিভেনশন করেছেন, অনেক ধরনের স্টোন পড়েছেন বা মন্ত্র উচ্চারণ করছেন, অনেক কিছু করছেন, তবুও যেন মনে হচ্ছে কোথাও যেন একটা খারাপ হচ্ছে। দেখুন, আমাদের প্রত্যেকটা জিনিস চেন ওয়াইজ কানেক্টেড। কেমন? যেমন ধরুন, আপনার যদি ফাইন্যান্সে কোথাও ধাক্কা লাগে, আপনার মনে হচ্ছে টাকার একটু প্রবলেম হচ্ছে, আপনার বাড়িতে কোনো একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি, কোনো একটা তার ইচ্ছা আছে কোনো একটা জিনিস কেনার, আপনাকে বলল, এবং আপনার টাকার প্রবলেমের জন্য আপনি তাকে কিনে দিলেন না। সে আপনার প্রতি ক্ষুণ্ণ হলো, আপনাদের রিলেশন একটু খারাপ হলো। অর্থাৎ দেখুন, আপনার কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা মানিটারি থেকে শুরু হয়েছে, কিন্তু সেটা রিলেশনেও এফেক্ট করছে। তো এগুলো কানেক্টেড থাকে। তো সেই জন্য আমি বলবো যে আপনারা যেই মানে আমি প্রসেসটা বলছি, সেই প্রসেসটাকে ফলো করবেন। আয়নাকে কোথাও সরানোর দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। কিন্তু যে জিনিসটা আমি এক্সপ্লেইন করছিলাম আপনাদেরকে, যে 4 ফুটের ছোট যদি আয়না হয়, 4 ফুট ক্রস করে আয়না হলে সেই আয়নাটা আমাদেরকে ভুল দিকে থাকলে খারাপ এফেক্ট ফেলে। 4 ফুটের ছোট আয়না হলে সেটা ফেলে না। কেন ফেলে না? আপনি যখন নিজের কি বলবো, প্রতিবিম্বকে কোনো নদী বা কোথাও একটা পুকুরে দেখতে চান, তো আপনি পাড়ে বসে অনেকটা বডিকে এগিয়ে যখন নিয়ে যান, তো সেইখানে যখন বডিটা যখন আপনার নাভির থেকেও এগিয়ে যখন চলে যায়, তারপর আপনি আপনার পুরো প্রতিবিম্বটাকে ওই পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন। অর্থাৎ জলতত্ত্ব তখনই আমাদের মধ্যে কাজ করে যখন আমরা আমাদের বডির নাভির থেকেও নিচের দিকের পার্টগুলো দেখতে পাই। অর্থাৎ 4 ফুটের ছোট যে আয়নাগুলো হয়, সেগুলো জলতত্ত্বের কাজ করে না। ফলে সেই আয়নাগুলো যদি ভুল জায়গায় প্লেসমেন্ট করা থাকে, তাহলে আমাদেরকে খারাপ এফেক্ট দেয় না। এবার যাদের আয়নাগুলো ভুল দিকে আছে, ভুল দিক বলতে সাউথ ওয়েস্ট বা সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, বা দক্ষিণ পশ্চিম যেখানে কানেক্ট হয়েছে, অ্যালাইন হয়েছে, সেই জায়গাতে যদি কারোর আয়না থাকে, এবং সেই আয়নাটা যদি বড় আয়না হয়, মানে অনেকে ড্রেসিং টেবিল থাকে, সেই ড্রেসিং টেবিলে আয়না হয়। এবার আপনি জানেন না যে সেই আয়নার জন্য এফেক্ট করছে কি করছে না, আপনি সিম্পল রেমেডিটা করে দিয়ে রাখুন। যদি এফেক্ট না করে, তাহলে এর কোনো ধরনের খারাপ কোনো প্রভাব আপনার উপর পড়ছে না। যদি এফেক্ট করে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যেই জায়গাগুলোতে হিট করছিল, এফেক্ট করছিল, খারাপ হচ্ছিল, সেই জায়গাগুলো ধীরে ধীরে ঠিক হচ্ছে। তো কি করতে হবে আপনাকে?
আপনার যদি ড্রেসিং টেবিল বা বড় কোনো আয়না লাগানো থাকে সাউথ ওয়েস্ট বা সাউথ ওয়েস্ট যেখানে অ্যালাইন হচ্ছে সেই সাইডে, তাহলে অবশ্যই আপনি পুরো আয়নার চারদিক দিয়ে রেড কালারের একটা টেপ মেরে দিন, লাল রঙের টেপ। কোন টেপ মারবেন? টেপটা হচ্ছে সেই টেপ, দেখবেন আমাদের ইলেকট্রিশিয়ান ভাইরা যখন ইলেকট্রিকের কোনো কাজ করে তারের মধ্যে আটকানোর জন্য যে টেপ ইউজ করে, ব্ল্যাক, ব্লু, গ্রিন, রেড বিভিন্ন কালারের টেপ ইউজ করে। তো সেরকম একটা রেড কালার বা লাল রঙের একটা টেপ নিয়ে নেবেন, সেই টেপটাকে চারিদিকে মারবেন। এবার অনেকে বলবে যে আয়নাটাকে তো বিচ্ছিরি দেখতে লাগছে, এরকমভাবে টেপ মারলে কী করে হবে? তো সেই ক্ষেত্রে আপনারা কাঠের ফ্রেম করে নিতে পারেন, বা কাঠের ফ্রেমওয়ালা যদি কোনো আয়না, যদি বড় আয়না লাগানো থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা নেই এবং সেটা দেখতে খুব সুন্দর লাগবে। এইবার সেই ক্ষেত্রে অনেকে আবার বলবে যে এক্সপেন্সিভ হয়ে যাবে যদি কাঠের যদি ফ্রেম করাতে যাই। কাঠের আয়না কারোর আছে, মানে কাঠের ফ্রেম করা আয়না কারোর আছে, ঠিক আছে। কিন্তু যদি আমি সাইড দিয়ে কোনো এমনি আয়না আছে সেখানে কাঠের ফ্রেম করাতে, সেটা আবার এক্সপেন্সিভ হয়ে যাবে, খরচা বেশি, সেটা আমি করতে পারবো না। তাহলে একটা সিম্পল উপায় আছে, সেই উপায়টা কি? সেটা হচ্ছে যে আয়নাটা আছে তার ব্যাক সাইডে পিছন দিকে আপনি রেড কালারে পেইন্ট করে দিন বা লাল রং করে দিন। এই জিনিসটা যদি আপনি করে দিতে পারেন, আমি যেরকম বললাম আপনাদের যদি ওই আয়নার জন্য, আবার আমি বলছি ওই আয়নার জন্য একটু বুঝবেন যে আপনাদের হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ যেকোনো কিছুর ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা আসে, টাকা পয়সার সমস্যা হচ্ছে, আপনার অর্থ ম্যাসিভভাবে খরচ হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে কীভাবে খরচ হচ্ছে, টাকা রাখার চেষ্টা করছেন তবুও এমন কিছু কাজ বেরিয়ে আসছে যেই কাজগুলোতে আপনার অর্থ অযথা খরচা হচ্ছে, বা আপনার বাড়িতে আপনি যতই ভালোভাবে কথা বলার চেষ্টা করুন, সম্পর্ক করার চেষ্টা করুন, নয় আপনার টেম্পার বিগড়ে যাচ্ছে, আপনি খারাপভাবে কথা বলে দিচ্ছেন, আপনি না চেয়েও খারাপভাবে কথা বলে দিচ্ছেন, বা আপনার বাড়ির কোনো মেম্বার আপনি যতই ভালো বিহেভ করুন না কেন সে আপনার সঙ্গে খারাপ বিহেভ করছে, বা আপনারা দেখছেন যে আপনারা অনেক ভালোভাবে থাকার চেষ্টা করছেন, হেলদি খাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কারোর ছোটোখাটো কিছু না কিছু শরীর খারাপ লেগেই আছে এবং তার পিছনে আপনার অর্থ ব্যয় হচ্ছে। এই ধরনের জিনিসগুলো যদি হতে থাকে আপনি অবশ্যই, এবং আয়নাটাকে আজকে দেখে নিন, যদি আয়নাটা আপনার দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পশ্চিম অ্যালাইনের জায়গায় থাকে তাহলে অবশ্যই লাস্ট অন্তত উপায় যেটা আছে সেই উপায়টা অন্তত করে দেখুন যে পিছন দিকে রেড কালার করে দিন। আপনি সঙ্গে সঙ্গে না হলেও আপনি মোটামুটি অ্যাটলিস্ট 21 ডেজের মধ্যে আপনি মোটামুটি এফেক্ট বুঝতে পারবেন যে যে খারাপ এফেক্টটা সে আয়নাটা দেওয়া স্টার্ট করেছিল বা দিচ্ছিল, আপনাকে রানিং চলছিল, সেই খারাপ এফেক্ট দেওয়াটা বন্ধ হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন গ্র্যাজুয়ালি আপনার যে সমস্যাগুলো যদি আয়নাটার জন্য হয়ে থাকে সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। তো এই উপায় যেটা আমি বললাম সেই উপায়গুলো করে দেখুন। কারণ আমি আবার বলছি যে ছোট আয়না জলতত্ত্বের কাজ করে না, কিন্তু বড় আয়না জলতত্ত্বের কাজ করে, এবং আমরা যখন ভুল দিকে আয়নাটাকে প্লেস করে দিই তখন সেই আয়নাটা ডেফিনেটলি একদম ধরে রাখুন 100% আপনাকে খারাপ রেজাল্ট দেবেই দেবে। তো যদি পারেন তো ইমিডিয়েট এই উপায়টাকে করুন এবং সেই যে আয়না থেকে আসা খারাপ এফেক্ট থেকে নিজেকে বাঁচান। আয়নাকে সরাতে হবে না কোথাও, কোনো কিছু অন্য উপায় আপনাকে করতে হবে না। জাস্ট রেড পেইন্ট, রেড টেপ অর কাঠের ফ্রেম, যেকোনো ৩ টের মধ্যে একটা উপায় করুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে আরেকটা নতুন টপিক নিয়ে কিছু জানাবো। ততক্ষণ পর্যন্ত যেরকম নিজেকে বললাম আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। জয় মা।